রাজধানীর অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, যেখানে চিকিৎসা পাওয়ার আশায় প্রতিদিন হাজারো মানুষ ছুটে আসেন দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে। কিন্তু চিকিৎসার আশায় এসে অনেকের অভিযোগ তারা পড়ছেন এক ভয়াবহ দালাল চক্র, অব্যবস্থাপনার দুর্নীতির ফাঁদে। সরকার যেখানে স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করার কথা বলছে, সেখানে রোগীদের অভিযোগ টাকা ছাড়া মিলছে না কাঙ্ক্ষিত সেবা। হাসপাতালের ভিতরে সক্রিয় দালাল সিন্ডিকেট, বাহিরে ফার্মেসির সঙ্গে যোগসাজশের অভিযোগ, বিনামূল্যের ওষুধ না পাওয়া, অপরিচ্ছন্ন পরিবেশ এবং জবাবদিহিতাহীন প্রশাসন, সব মিলিয়ে যেন এক নীরব দুর্ভোগের নাম শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমি সকালবেলা আসছি আমার ছোট বোনকে নিয়ে আর কি, ওর পেটে ব্যথা, তাই তো 2টা টিকিট দেওয়া হয়েছে। একটা আমি 9টার ভিতরে একটার ওষুধগুলা কালেক্ট করছি, আরেকটা অনেক লম্বা সিরিয়াল। আর ডাক্তার 1 ঘন্টা পর পর রেস্টে যায়, ওনারা পানি খেতে যায়, মানে আমাদের রুমে যেই ডাক্তার দেখে। আরেকটা যে দেখতেছি নাকি অনেক মানুষ অনেক হয়রানিতে আছে। যেমন আমরা টিকিট কাটি সিরিয়াল ধরে, ডাক্তার দেখায় সিরিয়াল ধরে। এখন সিরিয়াল ডাক্তারের জায়গায় মনে করেন 100 টাকা যদি না আপনি দেন, স্টাফকে 100 টাকা দিলে আপনি ইয়াতে নিয়ে যাবে, মানে সরাসরি ডাক্তারের কাছে নিয়ে যায়। আর আমরা সিরিয়াল ধরে থাকি 1-2 ঘন্টা ধরে, এটা একটা হয়রানি। আর আমি কালকে আমি টেস্ট দিয়ে গেছি, ব্লাড টেস্টে। আমাকে বলছে আগামীকাল 10টার সময় আসতে। আমি 11টার সময় আসছি, আমি আবার বলতেছি আবার ব্লাড দিতে হবে। আমার বোনকে আবার ব্লাড দেওয়া হলাম, আর ব্লাড দিতে গিয়ে আবার বলে 1 ঘন্টা পরে আসো। 1 ঘন্টা পরে গেলাম, এখন যা বলতেছে আবার 1 ঘন্টা পরে আসো। 2 ঘন্টা গেল, এখন 2 ঘন্টা পরে ডাক্তার থাকবে না, এখন আমাকে আবার আগামীকাল আসতে হবে। এই ধরনের হয়রানি হচ্ছে আমরা। আমি নোয়াখালীর থেকে আইছি। আমার রোগী হলো ক্রিটিক্যাল, উনি কাশির সাথে ওনার রক্ত যায়, ব্লাড যায় ওনার কাশির সাথে। তো আমি 5তলা ভর্তি করে, আমার ডাক্তার বলতেছে যে জরুরি রক্ত লাগবে। এখন আমি ডোনার ব্যবস্থা করছি, সব ব্যবস্থা করছি, বলতেছে 2তলা যাও, ব্লাড ব্যাংকে যাও, ব্লাড ব্যাংকে যাইলে তোমরা ওখানে পাবে। কিন্তু আমি ডোনার আনছি, তারপরে সিরিয়াল দিছি, ওরা আমাদের থেকে 750 টাকা নিছে। 750 টাকার নিচে এরা করস মেডিসিন করবে, কিন্তু এখানে লেখা আছে সবগুলো হবে ফ্রি। আপনি ডোনার দেন, সবগুলো ফ্রি হবে, কিন্তু এরা করস মেডিসিনের জন্য আমাদের থেকে 750 টাকা নেয়। সকাল থেকে গভীর রাত, হাজারো রোগী আর স্বজনদের পদচারণে মুখর এই হাসপাতাল। কিন্তু হাসপাতালের মূল ফটকে শুরু হয় অভিযোগের গল্প। রোগীদের দাবি, হাসপাতালের ভিতরে ঢোকার আগেই ঘিরে ধরে একদল দালাল। কেউ ডাক্তার দেখানোর কথা বলে, কেউ দ্রুত ভর্তি করানোর আশ্বাস দেয়, আবার কেউ সরকারের সেবা না পাওয়ার ভয় দেখিয়ে নিয়ে যায় আশেপাশের বেসরকারি হাসপাতালে। এদের এখানে কোনো কিছু সাপ্লাই থাকে না। যেমন আমরা ডায়ালিসিস দিতে আসছি, বলে ফিল্টার নাই, ফিল্টার কিনে নিয়ে আসেন, পাইপ কিনে নিয়ে আসেন, এমনকি কস্টিপটা কিনে নিয়ে আসতে হয়। এমন একটা নাফার টেবিল তালাকে আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয় এখানে। এবং সরকার ডিক্লার দিয়েছে যে একটা ডায়ালিসিসে 800 টাকা করে কম নেবে, কোনো কিছু কম নেয় না। আমরা বাইরে থেকে সব কিনে নিয়ে আসা লাগে। আমার বাচ্চারা ভর্তি করছে, আজকে 4 দিন যাব। যতগুলো ওষুধ লাগতেছে তো সরকারি, আমরা কিন্তু গরিব মানুষ, সরকারি হিসাবে এখানে আসছি যে সরকারি সুবিধার জন্য, কিন্তু তা কিছু পাই নাই। পাইছি শুধু খালি একটাই, ডাক্তারের ভিজিটটা নাই, আর এমনকি বেড ভাড়াটা নাই। আর যা কিছু লাগে সব বাহির থেকে আমাদের কিনে নিয়ে আসতে হয়। একটা পরীক্ষা দিলেও বাইরে থেকে নিয়ে নিতে হয়। তো সরকারি হাসপাতালে আসার প্রয়োজনটা কি, বা প্রাইভেট চিকিৎসা টাকা দিয়ে করতে হয়। সরকারি হাসপাতালে বিনামূল্যে ঔষধ পাওয়ার কথা থাকলেও অনেক প্রয়োজনীয় ঔষধ বাইরে থেকে কিনতে হচ্ছে। এছাড়াও ট্রলি ব্যবহারের ক্ষেত্রে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। সংকটময় মুহূর্তে অসহায় রোগী ও স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার এই অভিযোগ স্বাস্থ্যসেবার মানবিক দিক নিয়ে প্রশ্ন তুলছে। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও রয়েছে অসন্তোষ। অনেক বাথরুম অপরিচ্ছন্ন, দুর্গন্ধযুক্ত এবং পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বলে অভিযোগ রোগীদের। এমন পরিবেশে সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে বলে মনে করছেন তারা। ওয়াশরুমগুলো আহামরি এখানে ক্লিন হয় না। এখানে যেই আয়াগুলো থাকে, আমি এই হসপিটালের আগে কিছুদিন আগে থেকে গেছি, আবার আসতে হয়েছে আমার আম্মুকে নিয়ে, উনি অসুস্থ। তো আমি দেখলাম যে ওরা যে রুমগুলো আছে, ওয়ার্ডগুলো, ওরা ঠিকমতো ক্লিন করতে চায় না। ওরা মনে হচ্ছে যে এখানে টলি আছে, টলির ব্যবসা করে ওরা টলি দিয়ে লোকটা আনা নেওয়া করে আয়ারা, আর ওরা ঠিকমতো ক্লিন করতে চায় না। এটা অনেক বড় প্রবলেম এখানে। এখানে যে টয়লেটগুলো আছে, টয়লেটগুলো অনেক নোংরা, এরা টয়লেটগুলো পরিষ্কারই করে না, অনেক নোংরা। তারপরে মনে করেন না যে ওয়াশরুম যেগুলো আছে ওর ভিতরে তো ঢুকাই যায় না, অনেক নোংরা। সকাল থেকে আর কি ওয়াশরুমের সিরিয়াল অনেক, কার কতটুকু প্রয়োজন চাপ দেয় এটা তো আর কেউ বলতে পারে না। তো বাথরুমের অনেক একটা সিরিয়াল ছিল,
এবং মানে অনেক দুর্গন্ধ, বাজে অবস্থায়। এত বড় একটা হসপিটালে মাত্র 4টা ওয়াশরুম। দালাল চক্রের দৌরাত্ম, সেবার নামে হয়রানি, ঔষধ নিয়ে অভিযোগ, অপরিচ্ছন্ন পরিবেশ এবং জবাবদিহিতার অভাব। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও কার্যকর সমাধান চান রোগী এবং রোগীর স্বজনরা। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।